আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আচ্ছা, এখানে প্রথমে আমরা আলোচনা করব ইনডিফিনিট প্রোনাউন। হ্যাঁ, ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস স্মরণ করাই দেই, সেটা হলো ভাইয়া, প্রোনাউন হওয়ার শর্ত তিনটা তো স্মরণ আছে। যে আমরা প্রোনাউনের একটা তো বিষয় জানি, আমি দে হি সি মি দে আই, এগুলোর মধ্যে প্রোনাউন লিমিটেড রাখবো না। প্রোনাউন হওয়ার আমরা শর্ত বলছিলাম আমি শুরুর ক্লাসে, এবং যারা এই আজকে নতুন ক্লাস করতেছেন তারা দেখবেন যে প্রোনাউনের ক্লাস আমরা করছিলাম। প্রোনাউনের হওয়ার জন্য শর্ত বলছিলাম, দা ওয়ার্ড মাস্ট বি সাবজেক্ট অর অবজেক্ট ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সটা বাক্যে সাবজেক্ট অবজেক্ট হিসেবে থাকবে, অথবা সেন্টেন্সটা অর্থাৎ ওয়ার্ডটা বাক্যে সাবজেক্ট অবজেক্ট হিসেবে থাকবে, ওয়ার্ডটা নামবিহীন হিসেবে থাকবে, আর ওয়ার্ডটা নাউনের স্থলাভিষিক্ত হিসেবে কাজ করবে, অর্থাৎ ওই ওয়ার্ডটাকে নাউন দ্বারা রিপ্লেস করা যাবে, নাউন দ্বারা পরিবর্তন করা যাবে। যদি এই তিনটা শর্ত পূরণ করে তাহলে যে কোনো ওয়ার্ড কি হতে পারে, প্রোনাউন হতে পারে। এটার একটা খুব চমৎকার এক্সাম্পল আপনারা আজকের ক্লাসে পাবেন। এখানে দেখেন ইনডিফিনিট প্রোনাউন গুলো কোনগুলো। এখানে ওয়ান, এনিওয়ান, no one, nobody, anybody, somebody, something, everything, anything, nothing, none, some, few, little, many, much, all। এখানে যে ওয়ার্ডগুলো আমরা লিখছি, এই কোনোটা ওয়ার্ড কিন্তু দেখা যাচ্ছে যে নির্দিষ্ট, যে ওয়ার্ডটা নির্দিষ্ট কোনো সংখ্যা পরিমাণ অর্থাৎ নির্দিষ্ট করে কাউকে বুঝাবে না, নাউনের পরিবর্তে সাবজেক্ট অবজেক্ট হবে, কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছুকে বুঝাবে না, সেইটাই তো ইনডিফিনিট বা অনির্দিষ্ট। ইনডিফিনিট বা অনির্দিষ্ট সেটাকে বুঝলো। এক্সাম্পল স্বরূপ আমরা এখানে লিখছি ওয়ান, এনিওয়ান, নো ওয়ান, নো বডি, এনিবডি, সামবডি, সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, নান, সাম, ফিউ, লিটল, মেনি, মাস, অল, এটসেট্রা। এই জাতীয় ওয়ার্ডগুলো এগুলো হলো কি ইনডিফিনিট প্রোনাউন। এক্সাম্পলে যদি আমরা যাই, এমনি যদি আমি বলি যে আই ওয়ান্ট, মনে করেন আই ওয়ান্ট সামথিং, আই ওয়ান্ট সামথিং, আমি কিছু চাই। আই ওয়ান্ট সামথিং, আপনি এখানে বাক্য লিখলেন ফিউ নো মি, few know me in this town, few know me in this town। এই শহরে আমাকে খুব কম লোকেই চিনে, বা আমাকে লোক চিনে না বললেই চলে। few know me in this town। এই যে দেখেন এখানে সামথিং অবজেক্ট হয়েছে, অবজেক্ট হওয়ার কারণে এটা কিন্তু কি ইনডিফিনিট প্রোনাউন। এখানে ফিউ কি সাবজেক্ট, সাবজেক্ট হওয়ার কারণে কি ইনডিফিনিট প্রোনাউন। অনুরূপভাবে আমরা যদি মেনি উইল সাপোর্ট ইউ, many will support you, many will support you, many pronoun, you pronoun, I pronoun। তো এই যে প্রোনাউন গুলো এইটা কিন্তু ইনডিফিনিট না, এটা পার্সোনাল প্রোনাউন। এখানে এই ইউটা পার্সোনাল প্রোনাউন, তাহলে ইউটা পার্সোনাল প্রোনাউন, আইটা পার্সোনাল প্রোনাউন, কিন্তু সামথিং ইনডিফিনিট প্রোনাউন, ফিউটা ইনডিফিনিট প্রোনাউন, মেনিটা ইনডিফিনিট প্রোনাউন। নির্দিষ্ট করে যদি কোনো কি না বোঝায়, সংখ্যা বা নির্দিষ্ট করে যদি কাউকে না বোঝায়, তখন এগুলো কোন প্রোনাউন হবে, ইনডিফিনিট প্রোনাউন হবে। এখানে আমরা এই ইনডিফিনিট প্রোনাউনের এমনিতে একটা আইডিয়া পেলাম যে যেই শব্দগুলো দ্বারা ফিক্সড কাউকে না বোঝায় সেইটা কি ইনডিফিনিট প্রোনাউন। এখন ইনডিফিনিট প্রোনাউনের ক্রিটিক্যাল পয়েন্ট কি? ইনডিফিনিট প্রোনাউনের ক্রিটিক্যাল ইনডিফিনিট প্রোনাউনের ক্রিটিক্যাল যে পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্টগুলোর মধ্যে একটা হলো এই ওয়ার্ডগুলো পরে যখন অফ থাকে
তখন নাউন প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়। একটা এক্সাম্পল আমরা পড়ছিলাম। ইনডিফিনিট প্রোনাউনের দুইটা পয়েন্ট থেকে প্রশ্ন আসে। একটা পয়েন্ট হলো যেমন ওয়ান শুড পারফর্ম, এখানে হবে ওয়ান্স ডিউটি। এই জায়গাটাতে একটু আমরা অনেক সময় মিসগাইডেড হই। তাহলে ওয়ান শুড পারফর্ম ওয়ান্স ডিউটি, ওয়ান শুড পারফর্ম ওয়ান যদি একাই সাবজেক্ট হয়, ওয়ান দ্বারা যদি মেল ফিমেল না বোঝায়, তখন এই ওয়ানের পসেসিভটা কিন্তু হয় কি ওয়ান্স। কিন্তু অনেকে মনে করে যে বাক্যের শুরুতে ওয়ান থাকলেই মনে হয় ওয়ান্স হয়, জি না। আপনি এখানে দেখেন, এখানে যদি আপনি পান যে ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ, তখন আপনি যদি পান যে শুড পারফর্ম, তাহলে এই বাক্যও কিন্তু ওয়ান দ্বারা শুরু হয়েছে। ওয়ান অফ দ্য বয়েজ শুড পারফর্ম, এখন কিন্তু হবে হিজ ডিউটি। এখন হবে কি হিজ ডিউটি। ওয়ান অফ দ্য বয়েজ শুড পারফর্ম হিজ ডিউটি। তার কারণটা কি জানেন? এই ওয়ান দ্বারা কিন্তু মেলকে নির্দেশ করছে, পুরুষ নির্দেশ করছে। আবার যদি আসে ওয়ান অফ দ্য গার্লস, ওয়ান অফ দ্য গার্লস শুড পারফর্ম, ওয়ান অফ দ্য গার্লস শুড পারফর্ম, এখন কিন্তু হবে হার ডিউটি। এই বাক্যও কিন্তু ওয়ান দিয়ে শুরু। এই বাক্য ওয়ান দিয়ে শুরু হওয়ার পরেও, এই বাক্য ওয়ান দিয়ে শুরু হওয়ার পরেও আমরা কিন্তু এখানে লিখবো কি হার ডিউটি। তাহলে এখানে ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখানে একটা বিষয় খেয়াল করেন, এই বাক্য ওয়ান দিয়ে শুরু, এই বাক্য ওয়ান দিয়ে শুরু, এই বাক্য ওয়ান দিয়ে শুরু, কিন্তু এখান দিয়ে ওয়ান দিয়ে শুরু হওয়ার পরেও পজিটিভটা নিলাম আমরা একবার ওয়ান্স, এখানে ওয়ান দিয়ে শুরু, তারপরেও নিলাম আমরা কি হিজ, এখানে ওয়ান দিয়ে শুরু, তারপরেও আমরা কিন্তু নিলাম হার। তাহলে একটা বিষয় আমাকে সতর্ক থাকতে হবে, ওয়ান দ্বারা বাক্য শুরু হলেই পজিটিভটা ওয়ান্স হবে, আসলে বিষয়টা এমন না। ওয়ান দ্বারা যদি মেল ফিমেল কিছু না বুঝায়, ওয়ান দ্বারা যদি মেল ফিমেল কিছু না বুঝায়, তখন শুধু ওয়ানের পজিটিভটা ওয়ান্স হয়। কিন্তু ওয়ান দ্বারা যদি মেল ইন্ডিকেট করে, পুরুষ ইন্ডিকেট করে, তখন এটার পজিটিভটা হিজ হয়। ওয়ান দ্বারা যদি ফিমেল ইন্ডিকেট করে, তখন এটার পজিটিভটা হার হয়। এটা আপনারা একটা বিষয় জেনে থাকবেন। আবার আরেকটা হলো, যদি এমন হয় যে এভরিথিং মনে করুন, মানে এভরিবডি, সামবডি, নোবডি, এগুলোর ক্ষেত্রে কিন্তু সামবডি, এভরিবডি, নোবডি যখন আসে, তখন কিন্তু এগুলোর পসেসিভটা হিজ হয়। যেমন সামবডি উইল ডু, সামবডি উইল ডু, এখানে আমরা যদি দেই তখন হবে কিন্তু হিজ ডিউটি। সামবডি উইল ডু, এই যে সামবডি, সামবডিটা কি হলো হিজ হলো। সামওয়ান যদি আমরা এখানে দেই সামওয়ান, তখন কিন্তু এটা কি হিজ হবে। এখানে যদি এনিবডি আমরা দেই, এনিবডি দিলেও কিন্তু এটার পসেসিভ হিজ হবে। এখানে যদি নোবডি দেই, নোবডি দিলেও কিন্তু এটার পসেসিভ হিজ হবে। তাহলে সামবডি উইল ডু হিজ ডিউটি, সামওয়ান উইল ডু হিজ ডিউটি, এনিবডি উইল ডু হিজ ডিউটি, নোবডি উইল ডু হিজ ডিউটি, এগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভটা তখন আমরা কি নিব হিজ নিব। ডিয়ার ভিউয়ার্স, এটা কিন্তু আপনাকে স্মরণ রাখতে হবে। তাহলে ওয়ান্স, এই যে বিশেষ করে এই জায়গাটা থেকে সতর্কতাটা, ওয়ান্স আমরা যেটা নেই পজিটিভ মনে রাখতে হবে। ওয়ান্স শুধু একটা ক্ষেত্রে ওয়ান্স হয়, যদি ওয়ান দ্বারা মেল ফিমেল কিচ্ছু বোঝা না যায় এবং এই ওয়ান যদি একাই সাবজেক্ট হয়, অনলি দেন এই ওয়ানের পজিটিভটা কি হয় ওয়ান্স হয়। তাছাড়া কিন্তু ওয়ানের পজিটিভ কখনো ওয়ান্স হয় না। তাহলে আপনার এই বাক্য কিন্তু আর ভুল হবে না ইনশাল্লাহ, যদি আপনারা জি ভাইয়া, হার ডিউটি নয় কেন? হার ডিউটি নয় কেন? কোথায় কোথায় হার ডিউটি নয় কেন? ওয়ান অফ দ্য গার্লস শুড পারফর্ম হার ডিউটি, হার ডিউটি তো ঠিক আছে। খোরশেদ আলম হিজ, খোরশেদ আলম খোকন হিজ হবে, কোথায় হিজ হবে?
হার ডিউটি নয় কেন, এটা বুঝি নাই ভাই আপনার প্রশ্নটা। আপনি প্রশ্নটা করলে একটু ক্লিয়ার করেন আমাকে, তাহলে আমি ব্যাখ্যা বলবো আর কি। হ্যাঁ, ক্লিয়ার করতে হবে ভাই আমাকে। আচ্ছা, আমরা পরের যে জায়গাটা একটু নিব আর কি, সেটা হলো আপনাদের এই সাথে আমি আরেকটা পয়েন্ট কথা বলে নেই। ট্যাগ কোশ্চেন যখন আমরা করব, এই প্রোনাউন তো বাক্যে সাবজেক্ট হবে না, তা প্রোনাউন এই ক্ষেত্রে বাক্যে সাবজেক্ট হবে। সাবজেক্ট হওয়ার ক্ষেত্রে এখানে যেটা একটা ভূমিকা রাখবে সেটা আপনারা স্মরণ রাখবেন। এখানে দেখেন সামওয়ান, সামথিং না, সামওয়ান, সামবডি, এনিওয়ান, anybody, no one, nobody, none। আচ্ছা, এগুলো সাবজেক্ট হলে ট্যাগ করার ক্ষেত্রে, হ্যাঁ, ট্যাগ করার ক্ষেত্রে আমরা একটু আগে তো এগুলো পসেসিভ নিয়েছি, কিন্তু হিজ। ট্যাগ করার ক্ষেত্রে এগুলোর প্রোনাউন ই দে হয়। ট্যাগ করার ক্ষেত্রে এগুলোর প্রোনাউন হয়, ট্যাগ করার ক্ষেত্রে এগুলোর প্রোনাউন হয় দে। এই কথাটা বলো, ট্যাগ করার ক্ষেত্রে এগুলোর প্রোনাউন হয় দে। ট্যাগ করার ক্ষেত্রে এগুলোর প্রোনাউন হবে দে। এগুলো এই সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান। ট্যাগের ক্ষেত্রে তখন এগুলো সাবজেক্ট হয়, তখন এগুলোর প্রোনাউন হবে দে। যেমন আমরা যদি বলি যে none can satisfy all, none can satisfy all, এটা যদি আমরা ট্যাগ করি তখন ট্যাগ হবে can't satisfy all, তখন ট্যাগটা হবে কিন্তু can't they। এটা এখন যদি বলি someone will come soon, someone will come, যদি আমরা দেই we two love each other, we two love each other। তারপর আরেকটা আমরা এখানে দিলাম our family members, এখানে কিন্তু our family members love, এটাও কিন্তু each other দেয়া যাবে। our family member love each other। they three help, they three help one another, they three help one another। তাহলে each other, এইটা হলো মূল কথা। আরেকটা পয়েন্ট এখানে আছে, সেই পয়েন্টটা হলো ডিয়ার ভিউয়ার্স, ম্যাক্সিমামদের ওখানে আসলে এই বিদ্যুৎ সমস্যার কারণে লাইন কেটে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন না। এই জন্য আমরা তো, যদিও আমাদের প্রাথমিকভাবে কথা ছিল লেকচারগুলো এটা ভিডিও সরায় নেয়, কিন্তু আমরা সরাই নিব না। যারা এখন দেখতে পাচ্ছেন না তারা পরে দেখবেন আর কি। নো বডি প্রোনাউন হিজ ডিউটি হয়, বাট হার ডিউটি নয় কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভাইয়া না, এটা এই কমন, যেমন স্টুডেন্টস, এগুলো কমন জেন্ডার হলো, এগুলোর প্রোনাউন কিন্তু আপনার এগুলোর পজিটিভটা আপনাকে হিজ নিতে হবে, হার আপনি নিতে পারবেন না। হারের নির্দিষ্ট কতগুলো ওয়ার্ড আছে আর কি, সেই ওয়ার্ডগুলো আমরা টাইম সাপোর্ট করলে সেই ওয়ার্ডগুলো বলতাম যে আপনি হার কখন দিবেন। তাছাড়া সব কমনগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে কি দিতে হবে? হিজ দিতে হবে। স্টুডেন্ট, ইজ, এভরি, এগুলোর পরিবর্তে আপনাকে কিন্তু এটা হিজ দিতে হবে, আপনি হার দিতে পারবেন না। এভরি স্টুডেন্ট যদি বলেন তাহলে এভরি স্টুডেন্ট শুড পারফর্ম হিজ ডিউটি, এভরি স্টুডেন্ট শুড পারফর্ম হিজ ডিউটি। এখানে স্টুডেন্ট তো হারও থাকে, তাহলে হার আপনি দিলে আনসারটা হবে না, আপনি হার দিতে পারবেন না। আচ্ছা, ইস এবং আদারের মধ্যে আমাদের যে কথাটা আসলো যে ইচ আদার, দুইয়ের মধ্যে হলে ইচ আদার হয়,
আর দুইয়ের মধ্যে ওয়ান অ্যানাদারও হয়, দুইয়ের অধিকের মধ্যে ওয়ান অ্যানাদার হয়, কিন্তু ইচ আদারটা দুইয়ের অধিকের মধ্যে হতে পারবে না। আরেকটা পয়েন্ট হলো যে ইচ আদার কখনো বাক্যের সাবজেক্ট হতে পারবে না, এগুলো সবসময় বাক্যে অবজেক্ট হয়। অবজেক্ট হওয়ার কারণে এই ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের যখন পেসিভ হয় তখন সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটা চেঞ্জ হয় না। এইটা একটা পয়েন্ট আর কি। কি বললাম, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার বাক্যে কি হয় না, কখনো সাবজেক্ট হতে পারে না, এগুলো সর্বদা অবজেক্ট হয়। যেহেতু অবজেক্ট হয় এই জন্য ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের যে বাক্যগুলো আসে এই বাক্যগুলো পেসিভ করার ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টের জায়গাটা চেঞ্জ হয় না। এখন যদি আমরা এখানে বলি যে দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার, আপনাকে কিন্তু এটা পেসিভ করতে হবে যে দে আর লাভড, দে আর লাভড ইচ আদার, দে আর লাভড বাই ইচ আদার। তাহলে আপনি সাবজেক্টের জায়গাও চেঞ্জ করতে পারতেছেন না, অবজেক্টের জায়গাও চেঞ্জ করতে পারতেছেন না। ডিয়ার ভিউয়ার্স, খুব কম সময়ের জন্য হলেও ইনডিফিনিট প্রোনাউনের যে ওয়ার্ডগুলো নির্দিষ্টতা বোঝায় না, একটা ধারণা আমরা পেলাম। এবং রেসিপ্রোকাল প্রোনাউনের যে খুব কম আলোচনা, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, দুইয়ের মধ্যে হলে ইচ আদার এবং দুই বা দুইয়ের বেশির মধ্যে হলে ওয়ান অ্যানাদার হয়। আর একটা ইনফরমেশন বললাম যে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার বাক্যে কখনো সাবজেক্ট হতে পারবে না, এগুলো সবসময় কি হয়, অবজেক্ট হয়। এবং এই কারণে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার যুক্ত বাক্য যখন পেসিভ হয় তখন সাবজেক্টের জায়গা এবং অবজেক্টের জায়গা চেঞ্জ হয় না হয়ে শুধু ভার্বের জায়গাটা চেঞ্জ হয়, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, আগামীকাল শুক্রবার, অর্থাৎ কালকে কত তারিখ, 22 তারিখ শুক্রবার, কালকের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। কালকে আমরা ভার্ব শুরু করব। ভার্বের আলোচনাটা যেহেতু গ্রামারের খুব সোল আলোচনা একটা এবং খুব ইম্পর্টেন্ট আলোচনা, আমি আশা করবো যে ভার্বের ক্লাসের ক্ষেত্রে খুব অ্যাটেন্টিভলি আপনারা খাতা কলম নিয়ে বসবেন এবং ভার্বের যে কটা ক্লাসে আমি ভার্ব শেষ করব, ভার্বগুলো আপনারা খুব ভালো করে শিখবেন।